জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যুগসু নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৩টি কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। প্রকাশিত ফলাফল অনুযায়ী ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম থেকে ১২৮ ভোট পিছিয়ে রয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী AKM রাকিব। এছাড়া সাধারণ সম্পাদক জিএস ও সহ সাধারণ সম্পাদক AGS পদে শিবিরের সমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন। ২৩ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্র শিবিরের সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ২,৮১৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী AKM রাকিব পেয়েছেন ২,৬৯১ ভোট। জিএস পদে শিবিরের আরিফ ২,৯৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছে ১,২৩৯ ভোট। আর সহ সাধারণ সম্পাদক AGS পদে শিবিরের মাসুদ পেয়েছে ২,৬৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আতিকুর রহমান তানজিল পেয়েছে ২,৩৫০ ভোট। এর আগে কয়েক দফায় পেছানো ও স্থগিতের পর গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয় বহুল আকাঙ্ক্ষিত যুগসু নির্বাচন। নির্বাচনে যুগসু ও হল সংসদে ১৬,৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ভোটারের মধ্যে নারী ভোটার ৮,৪৭৯ জন এবং পুরুষ ভোটার ৮,১৭০ জন। কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ মিলিয়ে মোট প্রার্থী রয়েছে ১৯০ জন। ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে নেওয়া হয় ভোট। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি কেন্দ্র এবং একটি হল সংসদের জন্য আলাদা কেন্দ্র নির্ধারণ করা হয়। জাতীয় নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের আমলে এটাই সর্বশেষ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ চাকসু এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এসব নির্বাচনে শীর্ষ পদগুলো থেকে শুরু করে অন্যান্য পদেও ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদসহ অন্যান্য অধিকাংশ পদেও এগিয়ে ছাত্র সংগঠনটির প্রতিনিধিরা। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।